ফ্লপ আইপিএল এর কারণে টি-20 বিশ্বকাপ দলে জায়গা হবে কিনা তা নিয়ে শুরু হয়েছিল আলোচনা। তবে হার্দিক পান্ডিয়া বিশ্বকাপটা শেষমেশ খেললেন ঠিকই, তাও ভাইস ক্যাপ্টেন হিসেবে। পান্ডিয়া একই সঙ্গে মুখ রেখেছেন নির্বাচকদেরও। মেন ইন ব্লুদের বিশ্বকাপ জিতিয়ে তবেই মাঠ ছেড়েছেন। এর আগে 2023 ওয়ানডে বিশ্বকাপেও ছিলেন রোহিত শর্মার ডেপুটি, আর সে কারণে টি-20 থেকে রোহিতের অবসরে যাওয়ার পর স্বাভাবিকভাবেই তার হাতেই ওঠার কথা ছিল ক্যাপ্টেন্সির আর্মব্যান্ডটা, কিন্তু তা হলো না। 20 ওভারের ফরম্যাটে ভারতের পরবর্তী কান্ডারি হিসেবে নির্বাচন করা হলো সূর্যকুমার যাদবকে। প্রধান নির্বাচক আগারকারের ব্যাখ্যা, তার ফিটনেসে ঘাটতি থাকায় বড় দায়িত্ব দিতে চায়নি ম্যানেজমেন্ট। আইসিসি রিভিউয়ে দেওয়া সাক্ষাৎকারে ভারতের সাবেক অধিনায়ক রবি শাস্ত্রী বলছেন, পান্ডিয়া নানামুখী সংকটের ভেতর দিয়ে যাচ্ছে। পরামর্শ দিয়েছেন বেশি বেশি ম্যাচ খেলার, ক্রিকেটের সাথে সম্পর্কিত সমস্যাগুলো তাতে কাটিয়ে ওঠা সম্ভব। নিজেকে তৈরি মনে হলে ফিরতে পারেন ওয়ানডেতেও। যদিও গেল বছরের অক্টোবরের পর আর তিনি 50 ওভারের আন্তর্জাতিক ক্রিকেটটা খেলেননি। এমন লম্বা বিরতির পর ফিটনেসের সাথে লড়তে থাকা পান্ডিয়ার ওয়ানডেতে ফেরার সঠিক সময় কোনটা? শাস্ত্রী অবশ্য সিদ্ধান্তটা ওই ক্রিকেটারের ওপরই ছেড়েছেন। তবে একটা বিশ্বকাপে সঠিক সময়ে টু দ্য পয়েন্টে পারফর্ম করা এই অলরাউন্ডার নিজের দলকে বিশ্বকাপ জেতাতে পেরেছেন, সেটাই তার সবচেয়ে বড় মোটিভেশন এই মুহূর্তে। এর চেয়ে বড় কিছু নিশ্চয়ই আপাতত দরকার নেই। তবে কেবলই নরম সুর নয়, দলের প্রয়োজনে শক্ত হতে হয়। ওয়ানডেতে পান্ডিয়া ফিরতে হলে সেই ফিটনেস আগে অর্জন করতে হবে, কারণ শাস্ত্রী মনে করিয়ে দিয়েছেন একাদশে তার ভূমিকা একজন অলরাউন্ডারের। আর তাই 50 ওভার ক্রিকেটে 8-10 ওভার বল করতে হিমশিম খেলে সেটা খেলার তার দরকার নেই, কারণ বোলারের কোটা ঠিকঠাক পূরণ না হলে পুরো দলেরই ভারসাম্য নষ্ট হয়। পান্ডিয়া নিজেও সেটা হয়তো ভালোই বোঝেন, তাই তো শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টি-20 সিরিজে দলের অংশ হলেও টিম ম্যানেজমেন্টকে আগে ভাগেই জানিয়ে রেখেছেন এই সফরেই ওয়ানডের জন্য তাকে যেন ভাবা না হয়, কারণটা ব্যক্তিগত। খালিদ জামিল, একাত্তর।